হিংসা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদের হিংসা থেকে আর নিন্দুকদের নিন্দা থেকে, চকলখুরির চকলখুরি থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য কুরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। বলেছেন, হে নবী, আপনি আমার কাছে এই বলে দোয়া করুন, যে দোয়াটা হচ্ছে কি, হাসিদিন ইজা হাসাদ। বলেন না আল্লাহু আকবার। যদি কোনো হিংসা আপনার প্রতি হিংসা করে, হিংসুক হিংসা করে, তার হিংসা থেকে মুক্তির জন্য আমার কাছে দোয়া করুন। বলি না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমরা আজকে যে এখানে উপস্থিত হতে পেরেছি, যে জমিনে বসেছি, মূলত এই জমিনটি কার? জোরে বলেন কার? যে আসমানের নিচে বসেছি, সেই আসমানটি কার? আল্লাহর। আর এখানে যে কথাগুলো হচ্ছে, সে কথাগুলো কার? সুতরাং আল্লাহর জমিনে বসে, আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর কথা বলতে কোন মুমিনের যদি ভয় কাজ করে, ভীতির সঞ্চার হয়, জেল জুলুম নির্যাতনের কথা আসে, তাহলে সে ব্যক্তি মুমিন হতে পারে? চিৎকার করে বলেন, পারে? সমস্ত ক্ষমতার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তা করেন। আজকের এই সমাবেশ, মানুষদের নিয়ে এই আয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তার কলমের মধ্যে লিখে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির 50 বছর আগে, 50,000 বছর আগে এই পৃথিবীর সৃষ্টির পরিকল্পনা, কোন ব্যক্তি কতদিন বাঁচবে, কোন কথা বলবে, কোন জমিনে ঘুরবে, কি খাবে, সব কিছু লিখে রেখেছেন কে? চিৎকার করে বলতে হবে, কে লিখে রেখেছেন? সুতরাং সমস্ত ক্ষমতার মালিক কে? আজকে যারা আপনাকে পাম পুট্টি দেয়, যে সকল নেতা পিতারা বলে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কি বলেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক, এটাও ঠিক, ওটাও ঠিক। তাহলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সেটাও ঠিক। আর যে নেতারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সেটাও ঠিক। সেটা ঠিক নয়, সেটা মিথ্যা কথা। আপনাদেরকে বল যেমন পাম দিলে ফুলে দেয়, তার মধ্যে লাথি মারলে কি ব্যথা লাগে? কথা বলে না। কি ভাই, আমার এলাকার মানুষরা কথা বলেন না কেন? সবাই চিৎকার করে বলেন, পাম শেষ হয়ে গেলে ওই বলে লাথি দিলে ব্যথা লাগে কি লাগে না? আর যদি পাম পূর্ণ করে দিয়ে লাথি মারা হয়, পায়ে ব্যথা লাগে? আপনাদেরকে ডানলপ টায়ারের মতো এই দুনিয়ার স্বার্থলোভী তারা পাম দিয়ে ফুলাইয়া আপনাদেরকে সেই পা দিয়ে লাথি মেরে জঙ্গলে ফেলিয়ে দেয়। এই কথা বলেন না কেন? সেজন্যই তারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মহান রব বলতেছেন, পৃথিবীর যত ক্ষমতা আছে, এই সব ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আর আমার চেয়ে কোনো ক্ষমতার মালিক এই পৃথিবীতে কেউ নয়। চিৎকার করে বলেন। সুতরাং এই যারা জনগণ ক্ষমতার উৎস আর ক্ষমতার মালিক বলে কথা বলে, এটা কোনো মুমিনের কথা নয়, এটা শয়তানের কথা। আর এই শয়তান এই মানুষগুলোকে পৃথিবী জগতে ফুলাইয়া ফেটাইয়া তাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার পথ সুগম করে দেয়। বলি না নাউজুবিল্লাহ। আমার সময় খুব সংক্ষেপ, কারণ আমি তো আপনাদের এলাকার লোক। যিনি প্রধান অতিথি আসছেন আর আমার আগে যে কথা বলেছেন, তারাই মূল কথাগুলো বলেছে। মূলত আমি এখানে উঠেছি আপনাদের কাছ থেকে একটি দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের হক কথাগুলো সুন্দর এবং সুস্পষ্টভাবে মানুষের কর্ণকহরে পৌঁছে দিতে পারি আর নিজে আমল করতে পারি। আপনারা কি দোয়া করবেন না?